নমস্কার বন্ধুরা। এই ভিডিওর মধ্যে তোমাদের সকলকেরই স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য একটা বড় ধরনের নিয়োগ কিন্তু ত্রিপুরার মধ্যে সরকারি চাকরির মধ্যে এসে পড়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিপুরা কৃষি দপ্তরে কিন্তু একটা বড় নিয়োগ কিন্তু এখানে এসে পড়েছে। শূন্যপদ হচ্ছে টোটাল ১২৮টি, যেখানে তোমরা অনেক বড় ধরনের শূন্যপদ কিন্তু এখানে পেতে চলেছ। তো ওখানে দারুণ একটা চাকরির সুযোগ কিন্তু এখানে এসেছে। একটা বিশাল ধরনের চাকরির সুযোগ আমি বলতে পারি এখানে। এবং বেতনের কথা যদি এখানে বলি, তাহলে তোমরা প্রতি মাসে ১,০০,০০০ টাকারও বেশি তোমরা কিন্তু এখানে পেতে চলেছ যদি তোমরা এখানে সিলেক্টেড হও। তাহলে ছেলে-মেয়ে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। ছেলে ও মেয়ে সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে ১৮/১২/২০২৫ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ফার্মার্স ওয়েলফেয়ার থেকে এখানে কিন্তু নিয়োগটা এসেছে। তো সকল কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো নি এখন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত যদি আমি আলোচনা করি এখানে, তাহলে তোমাদের পদ অর্থাৎ তোমাদের যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল অফিসার, যেটা গ্রুপ বি লেভেলের একটা পোস্ট, মানে গ্রেড বি লেভেলের একটা পোস্ট। তোমরা সব অবশ্যই জানো যে সরকারি চাকরির মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে, 4টা স্টেপ রয়েছে। তো এখানে তোমরা যদি এখানে সিলেক্ট হও, মানে ত্রিপুরা এগ্রিকালচারাল রিসার্চের মধ্যে তোমরা যদি সিলেক্ট হও ডিপার্টমেন্টের মধ্যে, তাহলে তোমরা এগ্রিকালচার পোস্টে কিন্তু যেতে পারবে, যেটা এগ্রিকালচার অফিসার, মানে সবচেয়ে হাইয়েস্ট লেভেলের বা বড় লেভেলের যে পোস্টটা রয়েছে সেটা এটা। এখানে তোমাদের কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু এখানে এসেছে। তো সবাই অবশ্যই ফর্ম ফিল আপ করবে, এখানে পরীক্ষা দেবে ভালো করে এবং উত্তীর্ণ হবে এখানে। এখন যোগ্যতার কথা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি এখানে আলোচনা করি, তাহলে তোমাদের ব্যাচেলর ডিগ্রি অবশ্যই থাকতে হবে। তোমাদের 12 পাস করে যে ব্যাচেলর ডিগ্রি বা স্নাতক যে ডিগ্রিটা হয় সেটা তোমাদের থাকতে হবে। কিন্তু এখানে তোমাদের বিএসসি ইন এগ্রিকালচারের মধ্যে থাকতে হবে। স্পেসিফিক একটা ডিসিপ্লিন কিন্তু এখানে মেনশন করেছে যে তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকবে, কিন্তু এখানে তোমরা বিএসসি এগ্রিকালচারের হতে হবে, মানে বিএসসি এগ্রিকালচার ব্যাচেলর অফ সায়েন্সের মধ্যে যে এগ্রিকালচার পোস্টটা আছে বা এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে এটার মধ্যে তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। তো এখানে তোমরা যদি তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকে তবেই অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এছাড়া তোমাদের বিএ যদি করো, বিকম যদি করো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। ওকে, ছেলে মেয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের ব্যাচেলর ডিগ্রি ইন বিএসসি এগ্রিকালচার যদি থাকে। এখন বেতনের কথা যদি বা স্যালারির কথা যদি এখানে আলোচনা করি, তাহলে তোমরা প্রতি মাসে যদি তোমরা এখানে সিলেক্ট হও, তাহলে প্রতি মাসে তোমরা ১,০০,০০০ টাকার বেশিও বেতন পেতে পারো। স্টার্টিং স্যালারি হয়তো একটু ৮০,০০০-৯০,০০০ টাকার মধ্যতে হবে, কিন্তু তোমরা যখন আস্তে আস্তে প্রমোশন হবে তখন তোমাদের স্যালারি ১,০০,০০০ টাকারও বেশি যেতে পারে এবং গভর্নমেন্ট ফ্যাসিলিটিসও তোমাদের কিন্তু এখানে রয়েছে। এখন বয়সের কথা অর্থাৎ এজ রিল্যাক্সেশনের কথা বা এজের কথা যদি আলোচনা করি, তাহলে তোমাদের যদি বয়স ২১ থেকে ২৬ বছরের মধ্যবর্তীতে হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এবং এসটি যারা রয়েছে, যাদের রিজার্ভেশন রয়েছে, তারা ৫ বছরে কিন্তু রিজার্ভেশন বা রিল্যাক্সেশন কিন্তু পেতে চলেছ।